हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल poulamilifestyle। और आज के আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যেটা আমি অলরেডি ক্রিয়েট করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এটা খুবই ইজি এবং খুব সিম্পল একটা লুক যেটা দেখতে খুব গর্জাস লাগছে। তো বেশি দেরি না করে ভিডিওটা কিভাবে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেটার ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি অ্যাপ্লাই করছি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। এটা খুবই লাইট ওয়েট এবং ইজি টু অ্যাপ্লাই, তোমরা ট্রাই করে দেখতে পারো। খুব ভালো একটা ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি আমার টি জোন এরিয়াতে প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি। ব্লু হেভেনের প্রাইমার নিয়েছি, তোমরা যে কোনো প্রাইমার নিতে পারো। প্রাইমার আর ময়েশ্চারাইজার কখনোই স্কিপ করা উচিত নয়। দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য মেবলিনের ফিট মি ফাউন্ডেশন নিয়েছি এবং পুরো ফেস এবং নেকে আমি এটা অ্যাপ্লাই করছি এবং এটাকে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে আমার মেকআপটা একদম ন্যাচারাল মনে হয়। একটু টাইম নিয়ে ব্লেন্ড করলে আমাদের মেকআপটা দেখতে একদম ন্যাচারাল লাগবে আর ব্লেন্ডিংটাও খুব ভালো হয়। এরপর আমি অ্যাপ্লাই করব কনসিলার। তো কনসিলারটাকে আমি আমার আইলিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে অ্যাপ্লাই করব যাতে আমার আইশ্যাডো বেসটা খুব ভালো হয়। তোমাদের যদি কোনো ফেসে যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে তবে কনসিলার দিয়ে সেটাকে হাইড করে দেবে। কনসিলারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফেসে খুব একটা কোনো ডার্ক স্পট নেই কোনো, তার জন্য আমি অ্যাপ্লাই করছি না খুব একটা বেশি। তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি সেম ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এবং এবারে এই কনসিলারটাকে সেট করার জন্য আর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ফিট মি কম্প্যাক্ট নিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে সেট করে নেব। নেক্সট আমি আমার আইব্রোটাকে ফিল করব। এখানে আমি ব্রাউন শেড নিলাম এবং আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। এবং খুব ভালোভাবে কোম করে নেব, প্রোডাক্টটা যাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং আমার আইব্রোটা দেখতে একদম ন্যাচারাল মনে হয়। দেন আমি ল্যাকমি রোজ পাউডারটা নিচ্ছি। এটাকে আমি আমার আইলিডসে ভালোভাবে অ্যাপ্লাই করছি, কারণ যদি কোনো ক্রিজ লাইন পড়ে থাকে তাহলে সেটা চলে যাবে। এরপর মুভ অন করছি আমি আমার আই মেকআপের দিকে। আই মেকআপের জন্য আমি হুডা বিউটির রোজ গোল্ড প্যালেটটা ইউজ করছি এবং এখান থেকে একটা পিঙ্ক কালারের শেড নিলাম এবং এটাকে আউটার ওয়ে এবং ইনার ওয়েতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে আমি খুব একটা বেশি শেড ইউজ করব না। আমি কিন্তু সেন্টারে কোনো রকম শেড এখনো পর্যন্ত অ্যাপ্লাই করিনি। সেন্টারে আমি প্রথমে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে নেক্সট যে শেডটা লাগাবো সেটা আমার খুব ভালো দেখায় সেজন্য। দেন আমি নেক্সট যে শেডটা চুজ করছি দেখিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে আমি আমার সেন্টারে অ্যাপ্লাই করে নেবো। ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি কারণ তাতে ভালো রেজাল্ট আসছে। এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে একটা পিঙ্ক টোন নিলাম এবং সেটাকেও আমি সেন্টারে সেট করে দিলাম খুব ভালোভাবে। এবং আমি সেম ব্রাশ নিয়েছি এবং পিঙ্ক শেডটা নিলাম, সেটাকে এবারে সেম ভাবে আউটার ওয়ে এবং ইনার ওয়েতে খুব ভালোভাবে কালারটাকে প্রেস করলাম যাতে কালারটা একরকম লাগে, মনে যেন না হয় এরকম কিছু যে আলাদা আলাদা কোনো কালার দিয়েছি। সেম ভাবে আমি আরেকটা আইজও করে নেব। তো এক্ষেত্রে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি প্রত্যেকটার নাম আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু 500-এর মধ্যে আছে। তো খুব ভালো প্রোডাক্ট, এটা দিয়ে তোমরা অনেক কিছুই করতে পারবে, মানে অনেক লুক ক্রিয়েট করতে পারবে। আর যে হুডা বিউটির যে রোজ গোল্ড প্যালেটটা ইউজ করছি এটার খুব সুন্দর সুন্দর কালার আছে যেটা দিয়ে আমরা অনেক রকম আই লুক ক্রিয়েট করতে পারবো। তো এটা একটা খুবই সফট লুক করছি আজকে। আইসটাও খুব সফট হবে এবং মেকআপটাও খুব সফট, দেখতে খুব সুন্দর লাগছে। দেন আমি অ্যাপ্লাই করছি লাইনার। এখানে আমি একটা থিন লাইন ড্র করছি, তোমরা থিকও করতে পারো। চাইলে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম লিংক এবং আইডি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবে। এরপর আমি কাজল ইউজ করছি। এখানে আমি হোয়াইট কালারের কাজল ইউজ করছি। এটা তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, তোমরা ব্ল্যাক ব্লু যে কোনো কালারের কাজল ইউজ করতে পারো, ভালো লাগবে দেখতে। তো আবার নাও করতে পারো। এরপর আমি পিঙ্ক শেডটা নিলাম, সেম পিঙ্ক শেডটা, এবং এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি।
খুব সফট একটা লুক। যখন পুরোটা ক্রিয়েট হয়ে যাবে তখন বুঝতে পারবে দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে নেব লোয়ার ল্যাশ এবং আপার ল্যাশ দুটোতেই। আমার আই মেকআপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। তো এরপর আমি আমার ব্রাউন এরিয়াটাকেও হাইলাইট করে নিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর প্রোডাক্টগুলো আমি সব নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নেবে। নেক্সট আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। এই স্টেপটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি আমার নোজটা কন্ট্রোল করব। এটাকেও ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ব্লাশার অ্যাপ্লাই করব। পিঙ্ক ব্লাশার নিচ্ছি এবং ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। একটু গোলাপি গোলাপি লাগছে গালগুলো। তো আমার ব্লাশারটাও অ্যাপ্লাই করা হয়ে গেছে। নেক্সট হাইলাইটার অ্যাপ্লাই করছি। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেটা আমি হাইলাইটার, যেটা আমি মেকআপ করলে হাইলাইটার দিই, এটা খুব ভালো লাগে। তো আমার ফেসের হাই পয়েন্টগুলোকে আমি হাইলাইট করে নেব। আর যেই হাইলাইটারটা ইউজ করছি এটা একদমই ন্যাচারাল মনে হয় না যে ফেসে কিছু অ্যাপ্লাই করেছি, একদম ন্যাচারাল একটা গ্লো মনে হয়। খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটারটা। এটা আমি ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করলাম কারণ ভালো রেজাল্ট পাচ্ছিলাম। তো এরপর আমি একটা শেড নিয়েছি লিপস্টিকের। এটা ল্যাকমির খুব বিউটিফুল শেড একটা, সেটা তোমরা দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক করে নেবে। ডবল কোট করেছি এটাকে আমি একটুখানি ডিপ করার জন্য। এরপর আমি আমার মেকআপটাকে ফিক্সার দিয়ে ফিক্স করে নিচ্ছি। আর এই ফিক্সারটা খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। আর সবার লাস্টে আমি ফেক ল্যাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আর আমাকে কেমন লাগছে। আর ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা হিট করে দেবে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হিট করে অল করে দেবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ফাটাফাট তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ভিডিওগুলো ওয়াচ করতে পারবে। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আবার আসবো নিউ ভিডিও নিয়ে।